2025 সমস্ত প্লেয়ারে কিন্তু রিটার্ন এবং রিলিজ লিস্টের অফিসিয়ালি পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। তার মধ্যে কলকাতা নাইট রাইডার্স রয়েছে এবং কলকাতা নাইট রাইডার্স ঠিক এইরকমভাবে শক দেবে তাদের ফ্যানেদের, ভাই এইটা নিয়ে কিছুই বলতে পারছি না। কেন বলছি? কলকাতা নাইট রাইডার্স কিন্তু তারা যে সমস্ত প্লেয়ার রিলিজ করেছে তার মধ্যে বিগ একটা প্লেয়ারের নাম বেরিয়েছে, সেটা হচ্ছে কি আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেলকে কি কারণে বা রিলিজ করেছে সেটা নিয়ে ভাই বুঝতে পারছি না। আন্দ্রে রাসেল ভালো একটা প্লেয়ার ছিল 2025 কলকাতা নাইট রাইডার্সের হয়ে। যেরকমভাবে সে ব্যাটিং করেছিল, বলিং করেছিল ভাই, সেটা নিয়ে কিছু বলার নেই। হয়তো রান আনতে পারেনি ব্যাটে, কিন্তু যেরকমভাবে সে উইকেট নিয়েছিল সেদিক থেকে ভাই কিছু বলার নেই। কলকাতা নাইট রাইডার্স 2025 যেরকমভাবে রিলিজ করেছে আন্দ্রে রাসেলকে, পুরোপুরি শক দিয়ে দিয়েছে তাদের ফ্যানদের। এবং কেন রিলিজ করেছে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন রয়ে গেছে। আমার যেটুকু মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের যে হেড কোচ রয়েছে অভিষেক নায়ার, সেই অভিষেক নায়ার থেকে শুরু করে মেন্টর ড্র্যান ব্রাভো সবাই কিন্তু চিন্তা ভাবনা করে কিন্তু অবশ্যই আন্দ্রে রাসেলকে রিলিজ করেছে 2025 মিনি অকশনের আগে, যে আন্দ্রে রাসেলের বদলে কিন্তু বেটার কোনো প্লেয়ারকে কিনতে চাইছে 2025 মিনি অকশনে। যেমন ধরেন ডেভিড মিলার রয়েছে, লিম লিভিংস্টন রয়েছে, তাছাড়া হচ্ছে ক্যামেরন গ্রিন রয়েছে, রাচিন রামিন্দার রয়েছে। এইসব প্লেয়ারকে নিতে পারে আন্দ্রে রাসেলের পরিবর্তে 2025 মিনি অকশন আগে। আর একটা সব থেকে ব্রেকিং নিউজ বেরিয়েছে, ভ্যানকেটেস আয়ারকে ছেড়েছে 23 কোটি টাকা দিয়ে। কিন্তু এটা আমরা জানতাম, যে কিছুদিন আগেও শুনেছি যে ভেঙ্কটেশ আয়ারকে ছাড়বে 100%, এবং সে কিন্তু 2025 কলকাতা নাইট রাইডার্সের হয়ে সিজনটা পুরোপুরি ফুল আপ গিয়েছে। সেই দিকে চিন্তা ভাবনা করে কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে প্রচুর একটা অ্যামাউন্টে কিনেছিল, তাই ভেঙ্কটেশ আয়ারকে ছেড়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আবারও নিতে পারে কলকাতা নাইট রাইডার্স কিন্তু 2025 মিনি অকশনে ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু 10 কোটি বা তারও কম কিন্তু পেয়ে যেতে পারে মিনি অকশনে। সেই দিকে চিন্তা ভাবনা করে কিন্তু ভেঙ্কটেশ আয়ারকেও ছেড়েছে, এবং সব থেকে বেশি অঙ্কের টাকা নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 2025 মিনি অকশনে যাবে, প্রায় 60 কোটি টাকা নিয়ে কিন্তু মিনি অকশনে যাবে। তো এখন কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আন্দ্রে রাসেলকে ছেড়ে কিন্তু কি বলবো, কিছু বলার নেই। পুরো ফ্যানদের কিন্তু পুরোপুরি দুঃস্বপ্ন মানে পুরোপুরি ভেঙে দিয়েছে, মানে স্বপ্নই পুরো ভেঙে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। আন্দ্রে রাসেল কিন্তু একটা ইমোশন, তাছাড়া ইডেন গার্ডেন্সের ইমোশন, যেরকম সে ব্যাটিং করে ভালো একটা তুফানের মতন ব্যাটিং করে, সেটা নিয়ে কিছু বলার নেই। তো এখন কথা হচ্ছে আন্দ্রে রাসেল কোন দলে যাবে সেটা একটা কিন্তু বড় প্রশ্ন রয়ে গেছে। তো এখন কথা হচ্ছে আন্দ্রে রাসেলকে ছাড়া আরও যেসব প্লেয়ারকে রিলিজ করেছে 2025 মিনি অকশনে কলকাতা নাইট রাইডার্স, তার মধ্যে হচ্ছে ভ্যানকেটেশ আয়ার 23 কোটি 75 লাখ টাকা, এবং 3 নম্বর রয়েছে কুইন্টন ডিকক 3 কোটি, 4 নম্বর রয়েছে মঈন আলী 2 কোটি, এবং 5 নম্বর রয়েছে আন্ডিক নোকিয়া 6 কোটি। আরও যেসব প্লেয়ার রয়েছে তাদের নাম নিচ্ছি না। এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের এই 5টি বিগ প্লেয়ার কিন্তু রিলিজ করেছে 2025 মিনি অকশনের আগে। তোমাদের কি মনে হয় এই সমস্ত প্লেয়ার কি ছাড়লে অবশ্যই 2026 আবারও কি কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন্স হতে পারে? তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমার সব থেকে বেশি শখ লেগেছে কিন্তু আন্দ্রে রাসেলকে ছেড়ে। আন্দ্রে রাসেলকে কিন্তু আরেকবার সুযোগ দেওয়া উচিত ছিল 2026 আইপিএলে। তো কি করবো, আর কিছু বলার নেই। এখানে আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তো দেখা যাক কলকাতা নাইট রাইডার্স 2025 মিনি অকশনে কোন কোন প্লেয়ারকে টার্গেট করে, কোন কোন প্লেয়ারকে ভালো একটা দামে কিনে তাদের দলে আনতে চলেছে। অবশ্যই সেই দিকে আমরা লক্ষ্য রাখবো, এবং আমরা সেটাও নিয়েও একটা ভিডিও বানাবো। এর পরে ভিডিওতে আমরা নিয়ে আসবো। তো এখন কথা হচ্ছে কি কলকাতা নাইট রাইডার্স 2025 মিনি অকশন আগে কিন্তু এই সমস্ত প্লেয়ার কিন্তু রিলিজ করেছে। তো এই ছিল ছোট্ট একটা আপডেট কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে, রিলিজের লিস্ট নিয়ে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটা এরকম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।